তো যুগে যুগে বেয়াদুন কি প্রত্যেক নবী রাসূল নয়, শুধু বড় বড় যারা জগৎ বিখ্যাত আলেম প্রত্যেক যুগে নির্যাতিত নিপীড়িত না বলে হন। এই যুগের আল্লামা সাঈদী নয়, শুধু হযরত ইমাম আজম আবু হানিফা, যাকে আজম বলা হয়েছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ, কত ইলমের অধিকারী, কত বড় আলেম জানো? এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আর আলেম, যিনি উযু করতে গেলে তার চোখের পানি, তার শরীরের উযুর পানি মাটিতে পড়ার আগে তিনি চোখের গুনাহ তার শরীর থেকে ঝরে যেতেন, তিনি দেখতে পেলেন। সুবহানাল্লাহ। কি বলেছি? নির্যাতিত হয়েছে সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যে ইমাম আজম আবু হানিফা যখন উযু করতেন নামাজের জন্য, হাদিস শরীফে আছে, যারা উযু করে তাদের হাতের, চোখের, মুখের সমস্ত চোখের গুনাহ উযুর পানির সাথে জড়ো পড়ে যায়। সুবহানাল্লাহ। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন উযু করতে গেলেন। ইমাম আজম আবু হানিফা উযু করতে সময় তার শরীরের চোখের গুনাহ জড়ো পড়তেন, তিনি দেখতে পেলেন। সুবহানাল্লাহ। কত বড় আলেম, কত বড় ওলি। এখন সেই ইমাম আজম উযু করতে গিয়ে একদিন দেখে তার চোখের গুনাহ কি নাই, এখন তার চোখের গুনাহ উযুর সাথে জড়ো পড়ছে না। এখন তিনি কান্না করতেছেন, আজকে আমার রব আমার কত অসন্তুষ্ট হয়ে গেছে, আমার রবকে আমার কত অসন্তুষ্ট হয়ে গেছে। তিনি কান্না করতেছে, কারণ তিনি উযু করতেছে। প্রতিদিন উযু করলে তিনি দেখতে পেতেন তার উযুর পানির সাথে তার শরীরের চোখের গুনাহ জ্বলতেছে। সেদিন তিনি দেখতেছে না, কান্না করতেছে। সেই সময়ে গায়বে একটা আওয়াজ এসে বললেন, আবু হানিফা, তোমার আজকে তোমার চোখের গুনাহ নাই, সেই জন্য তোমার চোখের গুনাহ জ্বলতেছে না। বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম আজম আবু হানিফা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 8টি বছর তিনি জেলখানায় কারারুদ্ধ ছিলেন। সমস্ত নবী রাসূল তো ছিলেন, নির্যাতিত হয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে তাদের প্রতি, তাদেরকে জেনা না করলে জেনাকারী বলেছে, ডাকাত না করলে ডাকাতি বলেছে, চুরি না করলে চোর বলেছে, সেরকম বলে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়েছে। অথচ বিশ্ববিখ্যাত আলেম যাকে ইমামে আজম বলা হয়েছে, সেই ইমামকে জেলখানায় দিয়েছে। 8টি বছর পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন। অনেক লম্বা ইতিহাস ইমাম হানিফা নিয়ে বলল। তো বলতে চাইছিলাম, প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবী রাসূলদের প্রতি কি হয়েছে? নির্যাতিত হয়েছে, নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইরকম ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কেউ কোন নবী রাসূল বাদ যায় নাই জালেমদের, মিথ্যাচারী, অহংকারীদের কি থেকে নির্যাতন থেকে। যেমন একজন ফেরাউন ছিলেন মূসা নবীর বিরুদ্ধে। এখন মূসা নবীর বিরুদ্ধে ফেরাউন উঠে পড়তে লেগেছিল। কিভাবে? ফেরাউন প্রায় 1000 বছর রাষ্ট্রের মধ্যে তিনি ছিলেন, তার হায়াত ছিল। এর মধ্যে তার বয়স অনেক হয়েছে। এই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই, রাজ্যের মধ্যে খবর হয়ে গিয়েছিল। একদিন ফেরাউন স্বপ্ন দেখে তার বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখে কি হয়েছে, বড় একটি তুফান আসলো, তার সমস্ত ঘরবাড়ি ভেঙে নিয়েছে। কে স্বপ্ন দেখে? শুধু এমনি শুনলে হবে না, কিছু আমল করতে হবে, খেয়াল করতে হবে। তো মনোযোগ দিয়ে আপনাদের খেয়াল হবে। ফেরাউন স্বপ্ন দেখে তার সমস্ত ঘরবাড়ি বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে।
কে? স্বপ্ন কে দেখে? ফেরাউন। মাঝে মধ্যে জিজ্ঞেস করলে উত্তর দিবেন, উত্তর না নিলে আপনাদেরকে আপনার কোনোদিনও কোনো নসিহত কথা খেয়াল করেন না। অথচ প্রতি জুমায় যদি 1 মিনিট করে কথা আপনারা খেয়াল করতেন, আপনাদের অনেক কিছু উপকার হবে। ফেরাউন স্বপ্ন দেখে তার ঘর বাড়ি উড়িয়ে চলে যাচ্ছে। আবার স্বপ্ন দেখে তার একার মধ্যে আগুন ধরে সমস্ত ঘর উপরে সারকার হয়ে গেছে। তিনি স্বপ্ন থেকে জাগিয়ে, স্বপ্ন জাগার পরে তিনি স্বপ্ন বিশারদ জ্যোতিষীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি এরকম স্বপ্ন দেখলাম, এখন তোমরা কি করে স্বপ্নের ব্যাখ্যা করে দাও। জ্যোতিষীরা, স্বপ্নবিদ, স্বপ্ন বিশারদরা গণনা করে দেখলাম তার বিরুদ্ধে একজন পয়গম্বর আসবে যার নাম মুসা আলাইহিস সালাম। তিনি বললেন, ওগো বাদশা সাহেব, আমরা গণনা করে দেখি আপনার বিরুদ্ধে একজন বাদশা আসবে, আপনাকে আপনার ক্ষমতা দখল করবে, আপনার সমস্ত রাজ্য দখল করবে, আপনার জনগণ দখল করবে। একজন পয়গম্বর জমিনে আসবে, তার নাম মুসা। তিনি আসবে। দেখেন এই ফেরাউন মুসা নবীর নাম রেখেছে কে? এই ফেরাউন। অথচ আজকে আপনি শত্রুমি করেন, দুশমনি করেন, আপনার এলাকা থেকে বের করে দিতে চান। ফেরাউন চেয়েছিল মুসাকে মারতে, আমার আল্লাহ সেই ফেরাউনের বাড়িতে মুসাকে লালিত পালিত করেছেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ফেরাউন নিজের মুখেই সেই মুসা নবীর নাম দিয়ে রেখেছে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে ফেরাউন নিজের মুখেই সেই মুসা নবীর নাম দিয়ে রেখেছে। কিভাবে রেখেছিল বিস্তারিত সামনে বলব। এবার মুসা নবী তখন আসে নাই। জ্যোতির্বিদরা বলল, স্বপ্ন বিশারদরা বলল, বাচ্চা সাহেব আপনার বিরুদ্ধে একজন মানুষ আসবে, একজন পয়গম্বর আসবে। এখন ফেরাউন বলে তিনি কখন আসবে একটু গণনা করে দেখো। জ্যোতির্বিদরা দেখলো 3 দিনের মধ্যে আপনার ওই মানুষটি, ওই পয়গম্বরটি মায়ের পেটে জন্মগ্রহণ করবে, মায়ের পেটে আসবে, মায়ের পেটে 3 দিনের ভিতরে আসবে। এখন ফেরাউন ঘোষণা করলে সারা রাজ্যের সাথে সাথে ঘোষণা করে দিল, আজ থেকে কোন স্বামী তার স্ত্রীর সাথে কি করতে থাকতে পারবে না। আজ থেকে 3 দিন পর্যন্ত, যেহেতু 3 দিনের মধ্যেই মুসা নবী তার মায়ের পেটে আসবে, সেই জন্য আজ থেকে 3 দিন পর্যন্ত কেউ স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। সমস্ত দরজার মধ্যে পাহারা দিয়ে দিল, কোন স্বামী তার স্ত্রীর কাছে না যায়। এইদিকে কি আজব কাণ্ড! ফেরাউনকে যিনি পাহারা দিতেন, ফেরাউন ঘুমিয়ে গেলে ফেরাউনের লাশ পাঠাতে ফেরাউনের পক্ষে যে তার মন্ত্রী ছিল, তার নাম ছিল ইমরান। তিনি ফেরাউনের খুব বিশ্বাস্ত দেহরক্ষী ছিল, খুব বিশ্বাস্ত দেহরক্ষী ছিল। এখন ওই ইমরান সারা রাত ফেরাউনকে পাহারা দেয়, ফেরাউন ঘুমায়, ফেরাউনকে সারা রাত পাহারা দেয়। আর দেশের মধ্যে সারা দেশে প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে বিরত রেখেছে তার সেনাবাহিনীরা। এবার ইমরান অনেকদিন ধরে তার স্ত্রীর কাছে যায় নাই। যেই দিন আল্লাহর মর্জি, যেই 3 দিনের মধ্যে ফেরাউন সমস্ত এলাকার মধ্যে ঘোষণা করলেন স্ত্রী স্বামী থাকতে পারবে না, এই দিনের মধ্যে ফেরাউনের মনে আকুতি মিনতি হলো, আমি আজকে আমার স্ত্রীর কাছে একটু যেতে পারতাম কিনা। হুকুমকার আমার আল্লাহ। স্ত্রীর মনে একটা আবেগ তৈরি হয়ে গেল, ভাবতে লাগলেন। এখন ইমরান বললেন, আমি কিভাবে যেতে পারি, আমি তো ফেরাউনের এই রাজপথ থেকে ফেরাউনের পথে কখনো যেতে পারবো না। ওইদিকে আল্লাহ পাক স্ত্রীর মন কি করে দিয়েছেন, সেই মুকুল্লা তৈরি করে দিয়েছেন। স্ত্রী বাড়ির ফেরাউনের বেশি দূরে না, বাড়ির থেকে স্ত্রী সরে আসলো ফেরাউনের বাড়িতে। সরে এসে দেখে ফেরাউন গভীর ঘুমে নিমজ্জিত। এই সময় তিনি ওই ইমরানকে ডাকলো, আমি আসলাম। এবার ফেরাউন যখন গভীর ঘুমে গেল, স্বামী স্ত্রী 2 জন আরেক পক্ষে গিয়ে তারা মিলিত হলো। সেই দিনে মুসা নবী পেটে এসে গেলেন, সুবহানাল্লাহ। এদিকে ফেরাউন গভীর ঘুম। ইমরান আর উম্মে খাতুন তার নাম, মুসা নবীর মায়ের নাম উম্মে খাতুন আর বাবার নাম ইমরান। তারা 2 জন মিলিত হয়ে গেল।
সেই দিনেই মুসা নবী পেটে এসে গেল। আসার পর দুইজন এবার ফেরাউনকে ওই ইমরান পাহারা দেয়। উম্মে খাতুন চলে গেল তার বাড়িতে। সকালবেলা হলো, সকালবেলা যখন হলো এবার ডিউটি 3 দিন চলে গেল। 3 দিন পরে দেখেন মুসা নবী ওই ফেরাউন সমস্ত বাহিনীকে ডাকলো, এবার জ্যোতির্বিদকে ডাকলো, যারা স্বপ্ন বিষয় তাদেরকে ডাকলো। ডাকার পরে বললেন 3 দিন তো সময় পারিয়ে গেল, আজকে একটু গণে দেখো কোনো মায়ের পেটে মুসা আসছে কিনা। সুবহানাল্লাহ, কোনো মায়ের পেটে ওই সন্তানটি আসছে কিনা দেখো। ওই স্বপ্ন বিশারদটা গণে দেখে বাচ্চা সাহেব এত পাহারা দেওয়ার পরও কি আশ্চর্য বিষয়, আমরা গণে দেখি ওই মুসা নবী মায়ের পেটে এসে গেছে। সুবহানাল্লাহ, এত পাহারা দেওয়ার পরও কি আশ্চর্য বিষয়, মুসা মায়ের পেটে এসে গেল। এবারে ফেরাউন বলল, অবশ্য আমার সেনাবাহিনী, আমার কর্মচারীরা অবশ্যই কি করছে, অবহেলা করেছে, সেই কারণে আসছে। যাই হোক, তিনি রাগের মাথায় এবার রাগকে খেয়ে ফেলে তিনি বললেন, আজ থেকে একটি বিষয়, সেটা হচ্ছে এই বনি ইসরায়েলের বংশের মধ্যে যত শিশু সন্তান, যত ছেলে জন্মগ্রহণ করবে, আজ থেকে প্রত্যেক শিশুকে দুনিয়াতে কতল করে দেওয়া হবে। প্রত্যেক শিশুকে, সন্তানকে কি করা হবে, কতল করা হবে। এবার প্রত্যেক দরজায় দরজায় পাহারা দিল, কোন মায়ের পেটে সন্তান আছে, তারা কি দাত্রী মা দিল। মাঝে মধ্যে মায়ের পেটে গিয়ে হাত দিয়ে দেখে কোন সন্তান পেটের মধ্যে আছে কিনা। দরজার মধ্যে পুরুষ সেনাবাহিনী নিয়োজিত রাখলো, সেই মায়ের গর্ভ থেকে সন্তান ওই যে ছেলে নিয়ে আসবে, সাথে সাথে তাকে কতল করে দেওয়া হবে। এইভাবে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 70,000 শিশুকে কতল করে ফেলল। কিন্তু মুসা নবী তো কোনো কতল হয় নাই। আল্লাহর কুদরতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন জন্মগ্রহণ করবে, সেই দিন যেই দিন জন্মগ্রহণ করবে, গ্রহণ করার পরে বাইরে থেকে ফেরাউনের সেনাবাহিনীরা আসলো। তার মা তাকে কুলে নিয়ে আসে, কুলে নিয়ে একটু তাকে মহব্বত করতেছে। এই সময় ফেরাউনের বাহিনীরা বাইরে চলে আসলো। ফেরাউনের মা সেই বাহিনীদের কথা আওয়াজ বুঝতে পেরে তিনি আল্লাহর তাওয়াক্কুল আল্লাহ বলে সূরার ভিতরে ওই অরুণের ভিতরে মুসা নবীকে নিক্ষেপ করে দিল। সুবহানাল্লাহ, ওই ফেরাউনের বাহিনীদের ভয়ে তিনি তাকে উনুনের ভিতরে নিক্ষেপ করে দিল। চুলার ভিতরে নিক্ষেপ করে চুলার উপরে দিল একটা ডেকচি, তার উপরে দিল গরম পানি। এখন তন্ন তন্ন করে সারা বাড়িতে খুঁজল, কোনো মতেই শিশু সন্তান পেল না। কোথায় গেল? তোমার এই বাড়িতে থেকে আমরা শুনেছি জন্মগ্রহণ করেছে কোন সন্তান, সেই কোথায়? মুসা নবীর মা বলল, দেখেন আমি সন্তান জন্ম হয়নি এটা বলে নাই। তিনি বললেন, আপনারা দেখেন যদি কোথাও খান নিয়ে যান, কোনো খবর তো নাই, আপনারা পেলে নিয়ে যান। অন্যের মধ্যে কোনো সন্তান থাকবে, এটা কি কোনো মানুষের ধারণা হবে? এবার সবাই খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে চলে আসলো। দাত্রী মা একজন আনলো, তিনি তার পেটের মধ্যে হাত দিয়ে দেখলো কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই, বাড়িতে কোনো সন্তান নাই। এবার উনুনের মধ্যে থেকে তার যখন চলে গেল, মুসা নবীর মা কান্না করে, আহারে আমার একজন সন্তান এত সুন্দর, এত কষ্ট করে এই সন্তানটি দুনিয়ায় আসলো, তাকে আমি উনুনের মধ্যে দিয়ে দিলাম, না জানি এত করে তার হাতটি পর্যন্ত কি হয়ে গেছে। আল্লাহকে রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন যদি আমার সন্তানটি পুরো সারগার হয়ে যদি একটি হাড্ডি যদি বাকি থাকে, সেই হাড্ডিটি আমি নিয়ে আমার গলায় তাবিজ বানিয়ে আমি সারা জীবন তার স্মৃতি হিসেবে আমি ধরে রাখবো। অনেক মহাব্বত আদর ছেলে আমার। এই কথা বলে রবের কাছে যখন এই কথা বললো, তিনি চুলার কাছে অরুণের কাছে গিয়ে দেখে মুসা নবী সেখানে ওই দুইটি যন্ত্র, কি নাম সে বস্তা বলে গেছে, 2টা বলব নিয়ে তিনি কি করে ওই উনুনের মধ্যে হাত পা নেড়ে খেলা করতেছে। তিনি খেলা করে, উনুনের মধ্যে খেলা করে। মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে, রব আপনার কাছে শুকরিয়া আদায় করি যে উনুনের মধ্যে আমার ছেলেকে আপনি হেফাজত করলেন। আপনার কাছে আজকে দোয়া করি, আজকে থেকে যতদিন আমার সন্তান দুনিয়ায় থাকবে, সমস্ত কাফের ইহুদি নাসারা সমস্ত ওই সন্ত্রাসী হাত থেকে আমার ছেলেকে তুমি রক্ষা করবা। সুবহানাল্লাহ, আল্লাহ সেই দোয়া কবুল করে নিলেন।
এবার মুসা নবীকে তার মা উনুন থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে এবার বাড়িতে আসলেন। তিনি ছটফট করলেন, কিরে কি করব এখন জানি আবার কোন সময় এসে যায়, কারণ কতদিন গোপন থাকবে, আমার সন্তান তো বড়ই হবে, কতদিন গোপন থাকবে এই কথা। তিনি এই কথা ভেবে অস্থির হয়ে আছে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে বললেন, তুমি ভয় করিও না, যদি বেশি ভয়ের আগে তুমি অস্থির হয়ে যাও, তোমার সন্তানকে তুমি কি করো, তুমি নদীতে ভাসিয়ে দাও একটা সিন্ধুক, তুমি একটা সিন্ধুক করে তোমার সন্তানকে নদীতে কিভাবে ভাসিয়ে দাও। এবার মুসা নবীর মা উম্মে খাতুন তিনি সন্তানকে ভাসিয়ে দেওয়ার জন্য দরজার বাড়ির বাহির হচ্ছেন। চিন্তায় পড়লেন, কোথায় আমি মিস্ত্রি পাবো, কোথায় মিস্ত্রি পাবো। তিনি বাড়ির থেকে দুই এক খবর মারার করে দেখে একজন কাঠ মিস্ত্রি রূপে সেইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কাঠ মিস্ত্রির রূপ নয়, সেটা আল্লাহর উপরে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল যাও, আমার মুসার জন্য একটি কি করো, সিন্ধুক বানিয়ে দাও। সিন্ধুক বানিয়ে দিলাম। তিনি বললেন, মুসা নবীর মা বাড়ি থেকে বের হয়ে বললেন, তুমি কাঠ মিস্ত্রি দেখতে, তুমি কি আমাকে একটা সিন্ধুক বানিয়ে দিতে পারবা? জিবরাইল বললেন, কেন পারবো না, অবশ্যই পারবো, খুব ভালো করে আপনাকে সিন্ধুক বানিয়ে দিতে পারবো। ভালো করে সিন্ধুক বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পরে এবার সেখানে তলা লাগিয়ে দিল। তলা লাগানোর পর মুসা নবীকে সেখানে দিল। সেখানে দিয়ে তাকে সাগরে ভাসিয়ে দিল। সাগরে ভাসিয়ে দেওয়ার পর মুসা নবীর একজন বোন ছিল, তার নাম ছিল মরিয়ম। মরিয়মকে মা বললেন, উম্মে খাতুন বললেন, গো মা, তুমি তোমার ভাইকে দেখবা, যতদূর পর্যন্ত তোমার ভাই যায়, তোমার ভাইয়ের এই সিন্ধুকের পিছনে পিছনে তুমি সরে যাও। আল্লাহ বললেন, ও মুসা নবীর মা, তুমি চিন্তা করিও না, ঘাবড়ায় না, তোমার সন্তানকে আমি হেফাজত করব, তোমার সন্তানকে আমি হেফাজত করব, তুমি ঘাবড়াইও না। আল্লাহ ওয়াদা দিয়েছেন। এইদিকে মুসা নবী মা তাকে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। আর সিন্ধুকটি ভাসতে ভাসতে শেষ পর্যন্ত ঠিকই গিয়ে সেই জালেমের ভয়ে সিন্ধুক করে ভাসিয়ে দিল। সেই সিন্ধুকটি আবার সেই জালেমের বাড়ির পাশে গিয়ে ওই পানির ঢেউতে সেই জালেমের বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। সিন্ধুকের পিছে পিছে গেলেন কে? তার বোন মরিয়ম। এবার তিনি ভয়ে কাঁপতেছেন, কি না জানি আমার ভাইটাকে ভয়ের কারণে সিন্ধুক করে আমার মা ভাসিয়ে দিল, এখন না জানি ঠিকই ওই দুশমনের শত্রুর হাতে পড়বে, এখন আমার ভাইয়ের প্রাণ নাশ করে ফেলবে। এবার দেখি রব্বুল আলামিনের কি কুদরতি। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের বাড়ির পাশে গিয়ে ওই একটি ছোট খালের মধ্যে যখন তার ওই সিন্ধুকটি ভাসমান অবস্থায় যখন সেখানে অবস্থান করলেন, ওই ফিরআউন তার রাজপ্রাসাদ থেকে দেখে ওখানে একটি বাক্স তার মুখে পড়ে গেল। তিনি নদীর তীরে আসে, ওই খালের কিনারে এসে দেখে বাক্সটি। এবার তিনি আসিয়াকে ডাকলেন। ফিরআউনের বিবির নাম ছিল কি? আসিয়া। আসিয়াকে ডাকলেন, বিবি আসো, কি সুন্দর একটা সিন্ধুক, কি সুন্দর একটা বক্স, আমরা দেখলাম, সব সেটা দেখে আসি। দুইজনে মিলে গেলাম। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাক্সটি ফিরআউন টান দিয়ে ওঠে না। ফিরআউন অনেক চেষ্টা করলো, ওঠে না। আসিয়া আবার আসিয়াকে বললো, তুমি দেখো তো। হযরত আসিয়া বিসমিল্লাহ বলে টান দিল, বাক্সটি আসিয়ার হাতে উঠে গেল। আসিয়ার হাতে বাক্স যখন উঠে গেল, এবার চললেন, দুইজনে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে ফিরআউন তলা খুলতে চায়, তলা খুলতে পারে না। সেই বাক্সের ভিতরে কি আছে? আসিয়া বিসমিল্লাহ বলে যখন হাত দিল, তলা খুলে গেল, চাবিও লাগে নাই। তলা খোলার পরে দেখে সেখানে একটা ফুটফুটে স্বর্ণের মতো, চন্দ্রের মতো একজন ওই সন্তান সেই বাক্সের মধ্যে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে ফিরআউন বলল, এই হবে আমার শত্রু। ওই ফিরআউন বললে, এটাই হবে আমার শত্রু, না জানে একে তার কি করো, হত্যা করো। আসিয়া বলো, কি বলো তুমি? কোন মায়ের সন্তান? কোথার থেকে বেশি আসলো কষ্ট করে একজন শিশু, এখনো মাত্র কয়েকদিন হয় না, আপনি কি বলবেন? এটা কি বলেন? কেন হত্যা করবেন ওকে? আমাদের কোনো সন্তান সন্ততি নাই, আমরা তো
কোনো সন্তানের মা হতে পারে নাই, আপনি এটাকে হত্যা করিয়েন না, এটাকে আমরা বড় করব, আমাদের অনেক কাজে আসবে। এবার ফেরাউন আসিয়ার অনেক কাকুতি মিনতি করার জন্য ফেরাউন মেনে নিল। এই কথা মেনে নেওয়ার পরে এবার থেকে ফেরাউনের বাড়িতে মূসা নবী কারো দুধ পান করে না, কারো দুধ খায় না। ওইদিকে তাকে মূসা নবীকে ফেরাউন হত্যা করতে চায়, কিন্তু আবার মনে বাধা দেয়। وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي। আল্লাহ কোরআনে বলেন সূরা তাহা 50 নম্বর আয়াতে, সেদিন যখন মূসা নবীকে ফেরাউন দেখে তার মনে মায়া এসে গেল, তার চোখে মায়া এসে গেল। মূসা নবী এমন সুন্দর ছিল, পৃথিবীর যে কোনো কেউ দেখলে তার প্রেমে পড়ে যেত, যে কোনো কেউ তাকে ভালোবাসে, এমন সুন্দর ছিল। অবশ্যই যার তার ভালো লাগবে, 70 জন সুন্দর হয়, সবাই করে নিতে চায় না। মূসা নবী তার মায়ায় পড়ে গেল। ফেরাউন কতল করতেছে, আবার বলে ভালো লাগে, মায়া লাগে। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটা ভালো লাগে, সুন্দর লাগে, আবার কতল করতে পারে না, এইভাবে করে। আবার শেষ পর্যন্ত আসিয়ার কথাই তার মনে যখন এবার শান্তি হলো, তিনি কতল না করা এবার উদ্যোগ নিল। এবার তিনি দুধ পান করার জন্য অনেক যাত্রীমা আনলো। অনেক যাত্রীমা আনার পরে কারো দুধ পান করে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে ছিল তার বোন মরিয়ম। মরিয়ম বলে, আমার কাছে এমন একজন যাত্রীমা আছে, তার দুধ যে কোনো সন্তান পান করে, যে কোনো শিশু তার দুধ পান করে, হয়তো তার দুধ পান করবে। ঠিক এই মাকে এসে বললো, মা কারো দুধ পান করে না আমার ভাই। ফেরাউন বলছে, আপনাকে যেতে আমি বলছি আমার যাত্রীমা আছে, দুধ পান করবে, আমি যখন বলছি আপনাকে যেতে বলছে। এখন সেই তো মা তো ফেরাউন কি জানে না, মূসার মা এটা জানে না, জানলে তো সব কতল করে ফেলবে। ওইদিকে আল্লাহ বলেছেন, উম্মে খাতুন, তোমার সন্তান আমি তোমার কোলে ফিরিয়ে দিব, তুমি চিন্তা করিও না। তিনি সাগরে যখন সন্তানকে সাগরের তীরে যখন সিন্দুক নিয়ে বাসিয়ে দিল, তিনি চিন্তা করে কান্না করে, আমার সন্তান কোথায় যাবে, কি করবে জানি না। আল্লাহ বলেন, তুমি চিন্তা করিও না, তোমার সন্তান ঠিকই তোমার কোলে আমি ফিরিয়ে দেব। ঠিকই যখন ফেরাউনের বাড়িতে কোন যাত্রীমা দুধ পান করে না, এই সময় যখন তার মা গেল, তার মা যাওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে ধরে তার মায়ের দুধ পান করতে লাগলো। এবার তাকে রাজপ্রসাদ ফেরাউনের পক্ষ থেকে তাকে লালতে পালতে রাখছে, মা সন্তানকে একসাথে। অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। তো বলতে চাচ্ছি, ফেরাউন যে মূসাকে তার রিজিক থেকে বঞ্চিত করতে চাইছে, তার এলাকা থেকে তাড়িয়ে দিতে চাইছে, তার সেই রাজ্য থেকে বিতাড়িত করতে চাইছে, তাকে মেরে ফেলতে চাইছে, আমার আল্লাহ সেই ফেরাউনের গর্তে সেই মূসাকে লালতে পালিত করেছে। সম্মানিত আমার বন্ধুরা, যারা এখনো মানুষের পিছনে উঠে পড়ে লেগে যাও, একটু চিন্তা করবো, আমি কার পিছনে লাগছি, কি আমি কার পিছনে লাগলাম। তার রিজিকের মালিক তো আমি নয়, তার সম্মানের মালিক তো আমি নয়, তার ইজ্জতের মালিক তো আমি নয়, আমি কার পিছনে লাগলাম। আমার নিজের বালাই নিজে করতে পারলে এটা চায় না, নিজে ভালো মনে করে, সবাইকে দোষী মনে করে, অত নিজের পাপের কথা নিজে খেয়াল করে না। নিজে কত পাপ করলো এটা নিজে খেয়াল করে না, অন্যকে পাপ করছে করে নাই এটা লাগে না, তার পিছনে লেগে পড়ে। এটা থেকে বেরিয়ে যাও। সম্মানিত আমার মা বোনেরা, আমি সতর্ক করে তোমাদেরকে আবার বলতেছি, যেইভাবে সমালোচনা একসাথে 2-4 জন নারী বসলে যেইভাবে সমালোচনা করতে শুরু করো, এটা থেকে বেরিয়ে যাও, না হয় খুব লাঞ্ছনা বঞ্চনা তোমাদের উপর আসবে। কি পাইছে তোমার, কি দরকার? তোমার সন্তানকে তুমি মানুষ করো, তোমার স্বামীর খেদমত তুমি করো, তোমার নামাজ তুমি পড়ো, তোমার ইবাদত তুমি করো, তোমার দিন দুনিয়া দুজাহান তোমার সুখের জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। নির্লজ্জা বেহায়ার মতো আমার পাপের কথা আমি খেয়াল না করে কেন অন্যের পাপের কথা নিয়ে দূরাদূরি করব? আমি দেখি মা বোনরা বসলে শুধু কি তারাই ভুবন ভুবন এনেই তো বলে মারি আই দেখি উনি তুইয়ার নমস হবে না বউ আমি উনি দিয়ে ইয়েন তুইয়ার নমস না হইতে বলে ওই বিশেষ
ইবে যাইরা হইল আরো হইলে ধ্যান হইল কি দরকার আমি এক হাদিস শরীফে কোরআনে যা পড়েছি এই জামানায় যদি খুব খেয়াল করেন এই মায়ে বোনেরা খুব খেয়াল করো এই দিনত যদি খবর উত্তম যদি হন বাবর সম্ভব হয়তো সিঁড়ি পাঠাই ফেললাই আর মনে লাদে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী প্রত্যেক মাই পর আছে তার বাবা সিঁড়ি পাঠাই খবর উত্তম ওমা তোর হার নাই খবর দাদা বলছি তোর ব্যাপার দ্বারা হার না খবর মজা আর মারে তুই দয়া করে পর্দা করে হয়তো প্রত্যেক পাবে তার মাই পর হাতে পাঠাই দিবি এমন বেপরদা জমান আগে আর কোরআন হাদিস যেদূর করিয়া দূর দেখি দেয় প্রত্যেক মা বাপে প্রত্যেক পাবে কারণ মাই পর হারণে তার বাপ তার ভাই তার স্বামী 5 জন জাহান্নামে নিবে একজন মাই বই বেপরদা মাই বই 5 জন জাহান্নামে নিব এক নম্বর তার স্বামী তার বাপ তার বড় ভাই ওগুলো জাহান্নাম চলে এর না দেব আই দেখিতি আবার হদি প্রত্যেক মাই পর হাসে খবর উত্তম বাপি সিজি বাড়া সম্ভব হয়ে এই জমানাত হয়তো মা তোর হার নাই বিপদ আছি আজাদত আছি কষ্টত আছি লায়নত আছি দয়া করে তুই পর্দা কর না আর বেশি মার তোর পর্দার কারণ তোর পর্দা নয় শিখে দিয়ে তোর না পর্দা নয় শিখে এখন আল্লাহ খবর মার দয়া করে তুই পর্দা কর প্রত্যেক বাপে বাপে মাই পর্দা সিজি বাড়া তুই সম্ভব হইত অথচ নামাজের ভিতরে পর্যন্ত 7 দেওয়াল ঘরের চতুর্দিকে 7 দেওয়াল দালান হুটা ভিতরের রুম যদি মাইক নামাজ পড়িলে অথবা এডে কি মাইক ভাবে কিন্তু সুলতা হাতের নামাজও কি ফরজ দিয়ে শরীয়তের মাসলা হতে মাইক ভাবে যদি 7 দেওয়ালের ভিতরে নামাজ পড়ি কি কি না দেখে আন্ধার পর নিভে দিয়ে এডে যদি মাইক ভাবে সুল মাথায় বাড়ি করে দিয়ে দেয়া নামাজও বাইরে গিয়ে করত এই জায়গা মাই তুমি এবার তোমার লাগ ফরদাই এভাবে করে ফরজ করবি এর বড় তুমি ফরদা বাদে ফরজের কারণে দিই এগিন হইলে শুধু আল্লাহ জিকির করলে মসজিদ বই বালা আর যদি এইভাবে করি হইতে জানে আর ইবে খারাপ মলই বে খারাপ উজুরি বে খারাপ ইবের হ্যাং করব অথচ দুনিয়ার জমিনত সবচাইতে মারাত্মক বিষয় জিন দেখে নিয়ে পর্দা বর্তমানে সবচাইতে পর্দা এই পর্দার সামনে সম্মানিত হাজিরিন গীবত আল গীবত আসাদ্দু মিনাজ জিনাই তুই জিনার গুনাহ আল্লাহ তোর মাফ করতে গীবত তোর মাফ করবে রাসূলের হাদিস জিনার গুনাহ আল্লাহ তুমি তওবা করলে হাত নিয়ে তুমি মাফ পাইতে রাও কিন্তু তুই গীবত করি দে আমার আব্বু বেশি হরা মানুষ ইবে আমি জানি করি দে ইবে খারাপ হলেও তুমি খারাপ ইয়া ইবে ইমাম আবু হানিফা তাই গীবত করলে আর মার করতাম কিয়া আর না সব বে তিন গীবত করার সাথে সাথে যার গীবত করিবে ইবে পাল্লা যাবে এখন নাই গীবত করলে আর কি কে যে হন ফকার বুল হান গীবত করা বেশি খুশি হইনি আর ইমাম আবু হানিফা তাই গীবত করলে আর মার করতাম কিয়া আদাই গীবত করানো আর সব আমার নাম জিং বেগি অড় বেড়ে গিয়ে জিবের গীবত করি জিবের তসনা গাই বেড়ে গিয়ে তো আর আয় হর গীবত করি আর সারা জীবন সব সময় দিন গায় আর আর মার দিন আর মাতার সবচেয়ে প্রিয় আপন পৃথিবীর গর্ভধার আর দর্শন তো বিয়ে কষ্ট করি রে তো আর সব নাই আর মারও দিন করতে ইমাম হানিফা হতে ইমাম আজম যারা হয় জিবে ইমাম আর ইমাম আজম ইবে হত আই গীবত না মার করতে ইলা সব কিন্তু গীবত করন আমার আর কি যাবে চার গো তার যাবে তো আর সব না আমার সব আর মারিন করে আনি এতলা গীবত করলে বালা বালানি আর গীবত দিলে বালা আর পাপি যাবে এতলা গীবত জেল হার কিনা আপনার আই নিজে বালাইলে জগৎ বালা আর নিজে বালাইলে জগৎ বালা আর নিজে বালা আছে চাই আর নামাজ আর তাসবিহ আর তালিম আর আদব আর পর্দা নাই খালি গীবত লই আছে খালি দশনা লই আছে গীবত মারাত্মক গুণ আর কিছু নাই এত মারাত্মক আর কিছু নাই গীবতের গুণত্ব বেশি পায় মা বোনের গীবত
মানুষকে ফাইলেই কি বল ওমা আই এলে দেখি এন করি বন্ধ করে দাও। এক আলেম হতে আল্লাহ মাহমুদুল হাসান ভাই আইজু আছে পাশে ইবে হই দে অর্থাৎ বুঝ নাই অর্থাৎ উজুর পিছি যেন উদ্যোগন সম্ভব নয় উজুর পিছি তো উদ্যোগ বেলায় কে চিন্তা ধারণা জ্যাম পোক আমি অর্থাৎ একজন ছাত্রর মা বাপ ওস্তাদুল্লাহ জমুদ্দি হতা হয় গরম হতা হয় অগত্য ভাষায় গালাগালি করিয়ে রে ফোয়াবের শিক্ষিত বানাই ফোয়াবের বা আলম বানাই মাহবুব বানাই আশা করুন এর তো বেশি বোকাম ওই তো নাই জমানা গিয়ে আমার কিছু নাই কিছু ইয়ে ফোয়ার কিছু ইয়ে হুজুরুল্লাহ কি শুরু হয়ে অবৈধ একদিন জিবে হাঁটি নিয়তে যে উস্তাদে একবার আল্লাহ নামের শব্দর আলিফ জিবে তোমার পরে গিয়ে তোমার পর উস্তাদ ইবেল্লাহ তুমি অগত্য ভাষা হতা হইও তোমার পদংশ তুমি মনে করো তোমার পর মেধাবী তুমি মনে করো তোমার পর বহুত বড় জ্ঞানী নয় তোমার পদংশ হয়ে যাবে তোমার নাচতে না বুঝতে যাবে তা আন্না পাইবা এনে ফন্না বাড়তে পাইবা ইয়ে কি আল্লাহ কিবা এ হতাল্লাহ খুব সতর্ক বিপন্ন করিবা বেয়াদবি না করিবা মানুষের তফানো করিবা এবং অহংকার না করিবা ফখন্ন করিবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি উত্তম বাসি অহংকার তো বাসি নিজের চিন্তা করি দুনিয়াতে চলে উত্তর দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।